তো আজকে আমি বানাতে চলেছি কাঁচা আমের জেলি। তো তার জন্য এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি 5টা, আর পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। এই আমগুলোতে যতটা লাগবে, যদি প্রয়োজন হয়, এবার আমটা কতটা টক হবে সেটা তো বোঝা যাচ্ছে না। কোনো আম একটু হালকা মিষ্টি থাকে, কোনো আম একটু টক বেশি থাকে। তো আমি এখন পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। তো প্রথমে আমগুলোকে কেটে নেব। কেটে নেওয়ার পরে তারপরে রান্নাটা শুরু করব। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি কাঁচা আমের জেলি ঘরে বসেই কিভাবে তৈরি করব সেটাই আজকে আপনাদের দেখাবো। বাজারে কাঁচা আম থাকতে থাকতে বানিয়ে স্টোর করে নিন, 1 বছর ঘরে রেখে খেতে পারবেন। এরপরে কিন্তু আম সব পেকে যাবে। তো সেই জন্য যতদিন কাঁচা আম আছে খুব শিগগিরই তৈরি করে ফেলুন। আর ঘরে তৈরি করা জিনিস সবসময় হেলদি হয়, এটা সকলেই জানেন। তো সেই কারণে ঘরে তৈরি করে নেওয়াই ভালো। বাজারের কেনা জেলি বলুন বা যে কোনো জিনিস বলুন, খুব ওতে বিভিন্ন রকম জিনিস মেশানো হয়, কেমিক্যাল মেশানো থাকে। তো সেই কারণে ঘরে বানিয়ে নেওয়াই ভালো। তো প্রথমে আমি এখন আমগুলোকে কেটে খোসা ছাড়িয়ে নেব। তো আমের বোটাটা ফেলে দিলাম। দেওয়ার পরে আমগুলোকে একটু প্রথমে ছুলে নেব। সমস্ত আমগুলোকে প্রথমে এইভাবে ছুলে রেডি করে নেব। তো দেখুন, সমস্ত আম কিন্তু আমি ছুলে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নেব। একটা আম প্রথমে কেটে দেখে নিচ্ছি ভেতরে আঁটি হয়েছে কিনা। যদি আঁটি হয়ে থাকে তাহলে কিন্তু আঁটির আম নেওয়া যাবে না। না, আঁটিটা হয়নি, একদমই কচি আম। দেখুন, আঁটি সেইভাবে শক্ত হয়নি। তো এই আমটা পুরোটাই নেওয়া যাবে। আর যদি আঁটির আম হয় তো তাহলে সাইড থেকে কেটে নিতে হবে। তাহলে দেখুন, সমস্ত আম আমার কেটে নেওয়া হয়ে গেছে এরকম ছোট ছোট পিস করে। তো এবারে আমগুলো আমি যে পাত্রে সেদ্ধ করতে বসাবো একেবারে ডাইরেক্ট সেই পাত্রেই তুলে নিচ্ছি। প্রথমে একবার ধুয়ে নিয়েছিলাম, কাটার পর আর একবার ধুয়ে নেবো আমটাকে ভালো করে। তো ধুয়ে নেওয়ার পরে জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো পরিমাণ মতো জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসটা ধরিয়ে দেব আর দিয়ে দেবো, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন। এবার এটাকে খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি ঢাকা, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় আর খুব ভালোভাবে সিদ্ধটা হয়ে যায়। তো প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে একবার একটু নাড়া দিয়ে দেবো। তো আম কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যেই প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই যে দেখুন, ভেঙে যাচ্ছে। তো আর একটু সিদ্ধ করে নেব, তার জন্য আবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এবারে খুলে নিলাম। তো দেখুন, দেখে বুঝতেই পারছেন আমগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। একটা চেক করে দেখে নেব। এই দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে গলে গেছে। এবার এই আমটাকে একটা ছাঁকনির মধ্যে
ছেঁকে জলটা বের করে নেব। তো একটা ছাঁকনি আর তলায় একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে এই ছাঁকনির মধ্যে আমগুলোকে ঢেলে নেব। জলটা যেহেতু ফেলবো না, তো সেই কারণে নিচে বাটিটা নেওয়া। এই জলটা কিন্তু আমাদের লাগবে। তো এই জলটা কিন্তু ফেলবো না, এই জলটা লাগবে। এবার একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমগুলোকে নিয়ে নেব। একবার একটু ঘুরিয়ে নেব। আপনারা চাইলে এরম ছাঁকনির মধ্যেও করেও ছেঁকে নিতে পারেন, কিন্তু আমি মিক্সিং জারে করে নিচ্ছি যাতে খুব স্মুথ হয়ে যায় এটা। এতে করে কি হবে, আপনাদের যে জেলিটা তৈরি হবে সেটা কিন্তু খুব স্মুথ হবে। তো দেখুন আমি এটার একটা খুব সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই বাটিটার মধ্যে ঢেলে নেব। তো দেখে আশা করি বুঝতেই পারছেন কত সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এটা কিন্তু ছেঁকনিতে করলে আসে না, একটু লাম্পস থেকে যায় ভেতরে। তো সেই কারণে আমি পেস্ট করে নিলাম। তো ওই কড়াইটাই আবার খুব ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি, গ্যাসটাও ধরিয়ে নিলাম। এবারে ফাইনালি জেলিটা তৈরি করব। তো যে আম সিদ্ধ জলটা রেখেছিলাম সেই জলটা এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে এই জলটা দিয়ে, এই জলটা যখন একটু ফুটে উঠবে এই জলের মধ্যেই কিন্তু আমাদের চিনিটা দিয়ে দিতে হবে। সেই জন্যই বলেছিলাম যে জলটা কিন্তু ফেলবো না। তো জলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি পুরোটা আগে দেব না, হাফ চিনি দিয়ে দিলাম আর হাফটা রেখে দিলাম, যদি প্রয়োজন হয় তাহলে দেব। এবার আমটা কতটা টক এখনও বুঝতে পারছি না, যেহেতু আমি চেক করে দেখিনি। এবারে খুব ভালো করে এইভাবে অনবরত নেড়ে নেড়ে চিনিটাকে গলিয়ে নেব প্রথমে, কিন্তু অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এই সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে কিন্তু এটা করতে হবে। তো দেখুন অনবরত নাড়তে নাড়তে চিনিটা কিন্তু গলে গেছে, চিনি কিন্তু আর আস্ত নেই। তো এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে এই আমের পেস্টটা। আমের পেস্টটা দেওয়ার পরেও কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। এইভাবে অনবরত নেড়ে নেবেন। আর চিনি যেহেতু আমি পুরোটা দিইনি, আমের টকটা বুঝে, তো আমি একবার চেক করে দেখে নেব মিডিলে, যদি প্রয়োজন হয় তখন কিন্তু দিয়ে দেবো। তো দেখুন একদম সুন্দর মিশে গেছে। এবারে অনবরত এটাকে এইভাবে মেশাতে মেশাতে যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু চেক করে দেখে নেব। তো আমি নাড়তে নাড়তে একবার একটু চেক করে দেখে নিই। তো আমটা কিন্তু খুবই টক, আমি আগেই বলেছিলাম যে আমটা কতটা টক হবে সেটা কিন্তু বোঝা বড় দায়। তো সেই কারণে আমি বাকি চিনিটাও অ্যাড করে নিচ্ছি।
তো আর একটা কথা বলি, আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করব না, যেহেতু ঘরে বাচ্চা কাচ্চা আছে তারা খাবে। তো আমি সাজেস্ট করব যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তারা যদি এই ধরনের কোনো জেলি বা আচার তৈরি করেন, তাদেরকে আমি সাজেস্ট করব যাতে কোনো রকম ফুড কালার না ব্যবহার করেন। ফুড কালার খাওয়া তো খুব ভালো নয়, তো সেটা সবাই জানে। ঘরে বানানোর কারণ হচ্ছে ঘরের বা নিজের হাতে তৈরি করা যে কোনো জিনিস খুব হেলদি হয়। তো বাজার থেকে কিনে আনা জিনিসে যেহেতু কেমিক্যাল থাকে, তো সেই কারণে কিন্তু বাজার থেকে না কিনে ঘরে তৈরি করাই ভালো। তো ঘরে তৈরি করতে গিয়ে যদি ফুড কালারই দেওয়া হয় তাহলে কিন্তু বাইরের খাবার আর ঘরের খাবারের কোনো তফাৎ রইল না। তো সেই জন্য আমি সাজেস্ট করব যে ফুড কালার না দিতে। তো ফুড কালার দিলে এটার কালার কিন্তু খুব সুন্দর আসবে, কালার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমি পিওর এরকম রাখতে চাই। তো সেই কারণে আমি কোনো রকম ফুড কালার দেব না এতে। কিন্তু আপনারা যদি মনে করেন যে দেবেন কালারটাকে সুন্দর করার জন্য, তো দিতেই পারেন। এরকম অনবরত কিন্তু নাড়িয়ে যেতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে। জোরে দিলে কিন্তু এটার কালার চেঞ্জ হয়ে যাবে। তো এর মধ্যে আমি এখন 1 চামচের মতো ভিনেগার অ্যাড করে দিচ্ছি। ভিনেগারটা অ্যাড করার কারণ হলো ভিনেগার দেওয়াতে এই জিনিসটা আপনি 1 বছর হোক বা 6 মাস হোক পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন, নষ্ট হবে না। তো সেই কারণে ভিনেগারটা দেওয়া। এবারে ফাইনালি চেক করে নেব যে এটা কতটা রেডি হয়েছে। তো কি করে বুঝবেন, এরকম একটু হাতের মধ্যে নিয়ে দেখলেই বোঝা যাবে। এই যে দেখুন একটা হালকা আঠালো লেয়ার তৈরি হয়ে গেছে, তার মানে এটা আমার রেডি হয়ে গেছে। এই দেখে বুঝতেই পারছেন এই যে একটু আঠালো ভাব এসে গেছে, তো তার মানে আমার এটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। তো এবারে এরকম দুটো জার নিয়ে নিয়েছি, এই জারের মধ্যে আমি এবারে এই জেলিটাকে ট্রান্সফার করে নেব কড়াইয়ের থেকে। তো আমার জেলি কিন্তু একদম রেডি। এবার এটাকে ঠান্ডা করলে কিন্তু একদম জমে যাবে। তো এটাকে আমি ঠান্ডা করে 8 ঘন্টা পরে আবার ফিরে আসছি। তো দেখুন আমি প্রায় 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো গরম গরমই কিন্তু শিশিতে ঢেলেছিলাম, ঢালার পরে একটুখানি বাইরে রাখার পরে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। ফ্রিজে ঢুকিয়ে 1 ঘন্টা মতো এটাকে ঠান্ডা করে নিয়ে এসেছি। এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে জেলিটা কতটা সুন্দরভাবে একদম জমে গেছে। এই যে দেখুন শিশিটা উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু কোনো নড়াচড়া করছে না, একদম ভালোভাবে সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আমি একটা এরকম ছোট বাটিতেও রেখেছিলাম কিছুটা, তো এটাও একবার উল্টে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন একদম কিন্তু পড়ছে না, আর খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো দেখতেই পেলেন আজকের আমার এই জেলির রেসিপি আম দিয়ে, কাঁচা আমের। তো কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় রইলাম। তো ঘরে বসেই কাঁচা আম দিয়ে বানিয়ে নিন এইরকমভাবে জেলির রেসিপিটা। ঘরে যদি ছোট ছোট বাচ্চারা থাকে তো বাইরেরটা না খাইয়ে ঘরে বসেই তৈরি করে নেওয়া যায়। তো আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করলাম, অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন।